বন্ধুরে, যারা সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়, পরের হক মাইরা খায়, মানুষের জমি দখল করে খায়, মানুষের উপর চান্দাবাজি ট্যান্ডারবাজি করে করে খায়, এই মানুষগুলা কি মরত না? জিগাইলে কব মরণ তো আল্লাহ দিছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নিশ্চয় সকল নফসকে মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। এ ভাই, যেহেতু মরবা তো সুদটা খাও কেন? ভাই, দুনিয়াতে মস্ত বড় খাও দাও, ফুর্তি করো, ফুর্তি করে মরি, কিন্তু কবরে বাসের বাড়ি খাইব কে? আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি লইব কে? এ বান্দা চিন্তা করে না। বান্দারে, তুমি কবরে যে শাস্তি নেওয়া লাগবে না। যারা হারামখোর, যারা গুনাহগার, যারা বদকার, যারা বেনামাজি, যারা বেরোজগার, এদেরকে আমার আল্লাহ তাআলা এমন কঠিন শাস্তি প্রদান করবে রে বান্দা। শোনো শোনো শোনো, এই বান্দাগুলা যখন মারা যাবে, আমার আল্লাহ তাআলা লামকানের মধ্যে একটা গাছ লাগাইছে, যে গাছের নাম সাদরাতুল ইয়াকিন গাছ। ওই গাছের মধ্যে এতগুলা পাতা আছে, দুনিয়াতে যতগুলা বান্দা আছে, ওই গাছের পাতা যখন জইরা পইরা যায়, দুনিয়ার মানুষের কাছে আমার আল্লাহ তাআলা আজরাইলে পাঠায়া দেয়। মৃত্যুর সময় তখন ওই মানুষটার কাছে চলে আসে। ওই বান্দাটার কাছে আমার আল্লাহ আজরাইলকে পাঠানোর আগে দুইটা ফেরেশতা পাঠায়া দেয়, যেই ফেরেশতাদের চোখগুলো একবারে নীল রঙের। ওই নীল রঙের ফেরেশতার চোখগুলা দেইখা বান্দা ভয়ে বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। বান্দা চিন্তা করে, হায়রে এরা কারা রে? এদের চক্ষুগুলা এমন ভয়ঙ্কর, না জানি তারা আমার দুনিয়া থেকে বিদায় করে লয়া যায়। এমন ভাবে যখন চিন্তা করবে, ওই বান্দাটা ভয়ে বিছানাতে প্রস্রাব পায়খানা করে দিবে। এ পর্দার অন্তরালের মা, এ হোসেনপুরের বাবারা, আশরাফবাদের বাবারা, সলিমাবাদ আশেপাশে এলাকা থেকে আগন্ত মুসলমানেরা, এই মরণটা বালা মরণ না, এই মরণটা আরামের মরণ না। আমার নবী কয়, যখন বান্দাটা ভয়ে বিছানাতে প্রস্রাব পায়খানা করে দিব, বান্দার ওযু শেষ, ঈমান নিয়ে মরার মতো আর কোনো সুযোগ নাই। এবার বান্দার সামনে আল্লাহ তাআলার ফেরেশতা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবে। আজরাইল যখন বান্দার সামনে দাঁড়ায়া যাবে গো, ওই বান্দা আজরাইলের দিকে তাকায় তাকায় বলতে থাকবে, এই আজরাইল, এখনো পর্যন্ত মরণের সামান রেডি করতে পারি নাই, আমি কবরে যাইয়া আল্লাহর দরবারে কি দেখাইবো? আমার কাছে কিছু নাই। হ্যাঁ, অবশ্যই কিছু নাই। আল্লাহ তো কোরআনে বলছে, ওয়ালা তাকুনু, দুনিয়ার মানুষ তোমরা তাদের মতো হইও না, কাল্লাযিনা যাহারা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, এরা নিজের কথা ভুলে গেছে, আমি আল্লাহ তাদেরকে ভুলে রাখছি। আল্লাহ গো, এরা কারা? আমার আল্লাহ কয়, বান্দা উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ফাসিক, এরা মিথ্যাবাদী, এরা হারামখোর, এরা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় পরের হক মাইরা খাইছে। ওই বান্দাগুলার অবস্থা কেমন হবে জানো? ওই বান্দাগুলার অবস্থা এমন কঠিন হবে গো। আল্লাহ কেমন কঠিন হবে বলেন না? বলে, বান্দাটার সামনে আজরাইল আসার পরে বান্দা যখন আজরাইলকে বলবে, আজরাইল, এখনো মরণের প্রস্তুতি গ্রহণ করি নাই, আজরাইল বান্দারে একটা বার কথা বলার সুযোগ দিবে না। বান্দার দুইটা দাঁতের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় পড়া যাবে, বান্দার জবান বন্ধ হয়ে যাবে। হায়রে মরার কষ্ট, মরার এমন কষ্ট বান্দা সহ্য করতে পারবে না। এবার আজরাইলকে বান্দা তার চোখের ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করবো, রে আজরাইল, আমার সাইরা দে, আমি এখনো পর্যন্ত মরার জন্য প্রস্তুত হই নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর চেহারাটা দেখা বান্দার চোখটা উল্টে যাবে, বান্দার চোখের কালো মণিটা ভিতরের দিকে ঢুকে যাবে, সাদা অংশটা দেখা যাবে। বান্দা আফসোস আফসোস কইরা বান্দা বিছানার মধ্যে চটপট করবে রে। এবার বান্দা কথা বলতে পারবে না, তাকাইতেও পারবে না। আজরাইলের গর্জন শুনবে, আজরাইলের ডান হাতের থাবাটা দিয়া বান্দার বুকটার ভিতরে চাপা দিব। আমার নবীজি আর রাহিকুল মাখতুম কিতাবের মধ্যে নবীজির ইন্তেকালের ঘটনা পড়তে দেয়া দেখলাম, আমার নবীজির বুক মুবারকের উপরে যখন আজরাইলে হাতটা রাখছে, আমার নবী আল্লাহ বইলা একটা চিৎকার মারছে,
জিব্রাইল আমিন আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই টাইমে কেন আল্লাহ বলে চিৎকার মারছে? আমার নবী কই, জিব্রাইল, আজরাইলের যেই হাত আমি নবীর বুক মুবারকের উপরে রাখছি, এই হাত দিয়ে আদম বানানোর সময় আমার আল্লাহ তাআলা জমিন থেকে মাটি আনছে। ওই মাটি 1-2 মণ না রে, 40 মণ মাটি আটছে। 40 মণ মাটি যে হাতের মধ্যে আটে, ওই হাতটা যদি হোসেনপুরের কোন মুরব্বী আব্বার বুকটার উপরে রাখে, আব্বারে বুকটা এমনিই তো সেপটা হয়ে যাওয়ার কথা, এত কষ্ট হবে। আমার নবী কান্দে আর ডাক দিয়ে কই, আল্লাহ, এই বুক, এই হাত যদি মুমিন বান্দা এই হাত যদি আমার উম্মতের বুকের উপরে রাখে, আমার উম্মত মরার কষ্ট সহ্য করতে পারবে না। ও আল্লাহ, আমার উম্মতের এত কষ্ট দিও না। আইরে ও হোসেনপুরের মানুষ, আমার নবীর আল্লাহ জানিয়ে দিতে, হাবিব, ও হাবিব, আপনার উম্মত যদি ঈমানওয়ালা হয়, ঈমানের দনে ধনী হয়, আপনার উম্মতের এত কষ্ট দেওয়া হবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী মুস্কি হাসি দিছে। বন্ধুরে, আপনার আমার বুকের ভিতরে যখন আজরাইলে হাতটা রাখবো, আমার নবী বলে, সর্বপ্রথম ওই বান্দাটার গাড়ের শাহরগ গুলা ঠাস ঠাস করে চিরা যাইব, হাতের রোগ গুলা চিরা যাইব, পায়ের রোগ গুলা চিরা যাইব। শুধু চিরা যাইতো না, ওই বান্দা রক্ত চলাচল করতে পারবে না। নাকি দিয়া মুখে দিয়া রক্ত গুলা থরথর করে বাইর হইয়া যাইব। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ, মরণের কতদিন বাকি। হোসেনপুর গুরুস্থানে কত মানুষ শুয়ে রয়েছে, একটা মানুষের খবর আপনারা জানেন না, লইতেও পারেন না। কবরে যে শুয়ে রয়েছে আর কবরের খবর কেউ জানেন না। আল্লাহর নবী কয়, মরার কথা 20 বার দৈনিক স্মরণ করলে, ওই দিন যদি ওই বান্দা উম্মত মারা যায়, তাহলে তার মরণটা শহীদের মরণ হয়। একটু মোহাব্বতে আপনারা পড়েন না, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কত আমি জানিলাম না গো, আল্লাহ, মরণের কত দিন বাকি। হঠাৎ আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনাবাই করবে লোকা চুরি আমি জানিলাম না গো, আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ, মরণের কত দিন বাকি। আমরা হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো, আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 30 পারা কোরআন বাইরে মনে রাইখো তো, ওই পাড়ায় কোন হরফ আছে রাখি খবর আমরা বুঝিলাম না গো, আল্লাহ, মরণের কত দিন বাকি আমরার মরণের কত দিন বাকি আমরা জানিলাম না গো, আল্লাহ, মরণের
নবী আমার বলেন, উম্মত রে, ও উম্মত শুনো, যখন তোমার মরণ হবে গো, যদি তুমি বেঈমান হও, বেআমল হও, বেনামাজি হও, হারামখোর হও, বেরোজগার হও, মরার সময় এমন কষ্ট সহ্য করতে পারবা না। নবী গো, আর কত কষ্ট হবে? কয়, যখন আজরাইলে শরীর থেকে রুহটা বাহির করব, একটা ছাগল রে জবে না কইরা জীবিত অবস্থায় লটকায় দিয়া চামড়াটা টাইনা টাইনা চিরা ফেললে ওই ছাগলটার যত কষ্ট হবে গো, একটা মানুষের তার চাইতে আরো বেশি কষ্ট হবে। আরে ও মায়ার নবী, আপনি বলেন না ওই মানুষটার আর কেমন অবস্থা হবে? আমার নবী কই, উম্মত, রুহুটা যখন আজরাইলে নিয়ে যাবে, ওই মানুষটার অবস্থা বড় ভয়ানক হবে। দেহটা পড়ে থাকবে, মানুষটা দুনিয়াতে কোনো নড়াচড়া করতে পারবে না। রুহু ডাক দিয়া বলবে, রে আজরাইল, আমার রুহু তুমি কই লইয়া যাও? আরে তুমি যদি জানতা আমার আল্লাহ আমারে মরার পরে কত কষ্ট দিব, কত আযাব দিব, তুমি আমার এত তাড়াতাড়ি লইয়া যাইতা না। আজরাইল তখন বান্দার রুহুটা নিয়ে যাইব। রুহুটা নেওয়ার সময় আজরাইলে তার নাকের মধ্যে এমন ভাবে কাপড় দিয়া বানবো, প্রথম আসমানের সামনে যখন নিব, অসংখ্য ফেরেশতারা বান্দার দিকে তাকায় তাকায় থু 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 দিবে। চিন্তা করো হোসেনপুরের ভাই বাবারা, আমার পর্দার অন্তরালের মা, কি জীবন তুমি বানাইলা! মরার আগেও দাম নাই, মরার পরেও কোনো দাম নাই। মরার পরে রুহুরে থুতু দিয়া তোমারে কি বিয়া জুতি না করব। এই থুতু দেওয়ার কারণে তুমি নিজে নিজে চিন্তা করবা কেমন জীবন কইরা কবরে আইলা। এই জীবনের কোনো দাম নাই, কোনো সম্মান নাই, কোনো ইজ্জত নাই, নাই নাই কোনো কিছু নাই। এমন জীবন তুমি সাজাইয়া তোমার কি লাভ হইলো একবার তুমি চিন্তা করো না। আমার নূরের নবী কই, শুধু তাই না রে, যখন রুহুটারে নিয়ে যাবে ফেরেশতারা থু 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 দিবে। এ যুবক ভাই, তোমরা যারা নেশার সাথে যুক্ত, তোমরা যারা সন্ত্রাসের সাথে যুক্ত, তোমরা যারা মারামারি কাটাকাটি নিয়ে ব্যস্ত থাকো, দুনিয়াতে হারাম সম্পর্ক নিয়ে ব্যস্ত থাকো, যুবক রে, আমি তোরার পায়ের মধ্যে হাত দিয়া বলি রে, মা বাপ তোরারে বড় কষ্ট করে জন্ম দিছে, লালন পালন করছে, মা বাবার মুখে চুনকালি লাগাইস না রে। এমন জীবন বানা যেই মরণে কোনো কষ্ট নাই, কষ্ট নাই, কষ্ট নাই। এমন জীবন বানাইও না যেই মরণে মরার পরেও কোনো দাম নাই। বলে, হুজুর কেন দাম নাই? দাম নাই কেন? শোনো, ফেরেশতারা যখন থুতু দিবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করবে, রে ফেরেশতার দলেরা, বান্দার কি কোনো দাম নাই? বান্দা মারা গেছে, বান্দারে তোমরা কেন থুতু দাও? ফেরেশতারা জবাব দিবে, রে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি কেন নাকে কাপড় লাগাইছেন? আজরাইল জবাব দিবে, বান্দা গুনাহ করতে করতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, এই জন্য বান্দার দুর্গন্ধ আমি ফেরেশতা সহ্য করতে পারি না, নাকের মধ্যে কাপড় লাগাই দিছি। এ ফেরেশতা, আমরা তো এই জন্য থুতু নিক্ষেপ করছি। বলে, বান্দাটা জান্নাতি না, বান্দা জাহান্নামী। ওই জাহান্নামী যেহেতু, বান্দাটারে নিয়ে যাও, আল্লাহর জাহান্নামে প্রবেশ করাও। ও নবী, জাহান্নামের ভিতরে যে দিব কয়দিন রাখবো? আমার নবী কয়, একদিন দুই দিন না রে, সর্বনিম্ন একটা জাহান্নামী রে আমার আল্লাহ 3000 বছর জাহান্নামে রাখবে। 3000 বছর জাহান্নামের আগুনে যাবে। এমনে জাহান্নামের আগুনের 3টা কালার, একটা লাল, একটা সাদা ধোঁয়াযুক্ত, বেশি উপরের ক্লাসটা মাদ্রাসা 9 10 এর হাদিসে পড়া, আর একটা কালার কালো ধোঁয়াযুক্ত। 1000 বছর জাহান্নামের আগুনে যখন জ্বালাইব, আপনাদের কষ্ট হইতাছে। কালকে 2টা মাহফিল করা লাগছে, মাথাটার ভিতরে জিম ধরে রাখছে। আমি যেখানে বইয়া রইছি মনে হইতাছে ওয়াজ করতেছি ঠিক না, আমার মাথাতে কেউ ঘুষাইতেছে, খুব কষ্ট হইতাছে। আমি আসার পরে আমার ওই যে কামাল ভাই, যে আপনাদের কামাল ভাই সহ ওনারা কইলো যে, হুজুর পুরুষ কি ভিডিওতে তো জায়গা দিতাম পারি না। আমি চিন্তা করতেছি, এখানে যদি হ্যান্ডেল ফুরে এত মেড়াইতে হয়, বেরিয়ে যদি আপনার থেকে বেশি হয়, তার অবস্থাটা কি? হ্যাঁ, আপনি চিন্তা করছেন বিরিয়ানি হইব নি?
কইছে তো 2,500 প্যাকেট করা আছে যে একটা খেলা লাগাই দিছে হোসেনপুরের মানুষ মাহফিলে তো বাঞ্ছারামপুর বহু জায়গাতে আয় গত বছর তো দেখে গেলাম যে আপনারা খেলাটা এই বছর আরো বড় করে লাগাই দিছে রে হ্যাঁ কলজা বড় হোসেনপুরিয়ার কালেকশন করি সলিমাবাদ কালেকশনের ভিতরে সবাই নাম আইয়ে দি হোসেনপুরের মানুষ 5,000 2,000 3,000 কালেকশন করি আশরাফবাদ হোসেনপুরের মানুষে দেয় 5,000 2,000 আরে কি তে আগে হোসেনপুর সহ কবরস্থান একটা কাজ করতেছে দেখলাম বিশাল করে আমার মাঝে মাঝে কামাল ভাই ভিডিও ফাটা আরে আপনারা কলিজা বড় মিয়া আল্লাহ তাআলা এর লাগি আপনাদের সম্পদ দিছে মারহাবা কই না তো আপনি যখন এই হাত দিয়ে দিবেন আল্লাহ ওইখান থেকে আপনারে দিব মারহাবা এই হাত দিয়ে যখন আপনি দিবেন আল্লাহ কই থেকে দিব উপর থেকে দিব কত বিশাল গোরস্থান করে রাখছেন আপনি এই এলাকার মানুষ সব দিলে সমানে মাটি দিল জায়গা শেষ হতো মারহাবা কই না দি সমানে কি মরবে নি বেটা কবরের উপরে কত কবর ভরে গেছে সব দিলে সমানে মাটি দিলে যা কবর কি বড় দেখলাম যে কি সুন্দর করে সাজাইছে এটাই তো মানে দুনিয়ার ঘরে টাইস টুইস কইরা একবার ফাড়াইলা এসি লাগায় ফাড়াইলা কিন্তু কবরটারে সুন্দর করার চিন্তাই মাথা আমার কইলো যে কোন লোকে 50,000 60,000 এমনি রাজ্যের টিয়া দিয়া খবর ভাই দোয়া করেন যেন আমি তো নিজে স্বীকার করে আমি চিন্তি চালাই ভাই আমার কোনো ফুজিও না আমার টেহা পয়সা নাই মানছে দেয় আমি শুধু উদ্যোগ লয়ে লয়ে করাই এই তো এলাকার মুরুব বিষয় এনে যারা যারা দেখলাম আপনাদের সহযোগিতা করেন আপনার মনে হয় কোনো লাভ নাই হ্যাঁ না না কোনো লাভ নাই লাভ আছে কেমন লাভ মারহাবা কয়না দি আর আসলে কয়না দি মারহাবা চিন্তা করছেন গরুর দামে বলে 83,000 আরে আমি বলি ভাগলা রে 1400 প্যাকেটের উপরে বলে পুরা গ্রামে দিছে বিরিয়ানি মানছে মাহফিল আইছেন কিতেন আপনারা বিরিয়ানি তাগ হই গেছে গা তার মানে বোঝা গেল আমরা সুন্নিরা বিরিয়ানি খাবেন না কিন্তু কি রাশে মারহাবা জোরে কোন না মারহাবা আরে এটা ভাও এটা কর হই আপনার কি কষ্ট হইতাছে অসুবিধা হইতাছে আমি যদি আর কিছু কোন ওয়াজ করে আপনারা বইবেন ও অনেক ঘন্টা হইছে না আর 10 মিনিট বাকি আছে একটা ঘন্টা যাক না কি কোন আপনারা বেজার হইবেন আপনারা যারা এনে আছেন বনের দরকার নেই এনে থাকেন বিরিয়ানি দেওয়ার সময় সিরিয়ালে ঢুকতে যায় কি কোন আপনারা কতবার যে একটা আলামত লাগছিল সবাই একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন যে আল্লাহ না জোর হইছে না কিন্তু জোর হইছে না জোর হইছে না কিন্তু এন দিয়া পড়ে না পড়েন না ওয়ালা মাও দুরুদ পড়া রে সালাম জানাই সোনার মদিনা দুরুদ পড়া সালাম আর একটি দুরুদ পড়িলে 10টি গুনাহ যায় ঝরে 10টি নেকি হয় আমল নামায় আর একটি দুরুদ পড়িলে 10টি গুনাহ যায় ঝরে 10টি নেকি হয় আমল নামায় ওরে তাই তো সকল আশাকে গর দুরুদ পড়ো সর্বক্ষণ সালাম জানাও সোনার মদিনায় দুরুদ পড়ো দুরুদ কতদিন পরে গাইতেছি এই সালাম ওরে ফরিয়া হযরতে বিল্লাল নবীর প্রেমেতে হই ইয়া মাতাল শৈল কতয়ু মাইয়ার জাল মারহাবা মারহাবা কন্যা বহুত দিন পরে টান দিছি এই গজল কিন্তু আমি আমার ওস্তাদ মাওলানা বিপ্লবী সাহেব হুজুর আমার ওস্তাদ কিন্তু আমি হুজুরের ব্যাক টানছি মারহাবা কয় না বেদা ব্যাক টানলে গুনাহ হয় নাকি ব্যাক টানছি দেখে বক্ত হইছে ব্যাক টানছি দেখে আপনার প্রধান বক্তা বানাইছে ব্যাক টানছি দেখে এই এলাকার মানুষ আমরা দাওয়াত দেন কথা কয় না উস্তাদের ব্যাক টানলে কি শুরু হয়ে জায়গা উস্তাদের কাপড় দিয়ে দিলে কি শুরু হয়ে জায়গা উস্তাদের ফস্তাব পায়খানার পানি আগে দিলে কি শুরু হয়ে জায়গা উস্তাদরা যদি কোনো কাম করে মারলো তো আপনার বিচার লইয়া যান মসজিদের ভিতরে হ্যাঁ আমার সেক্রেটারি কোন মোল্লা এটার বান করবেন
আছে না? না 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 না, এগুলা শিখছি ওস্তাদের কাছ থেকে। মাইর খাইতে হইব, খাবার সত্য না খাইতে হইব। এই বিপ্লবী হিসাবে একদিন রাত্রে শুধু রাতে 2টা না 2:30 বাজে মাহফিল থেকে যাইয়া একদিন ঘুমের থেকে ওঠাইয়া নসিহত করছে। এক নসিহতে বক্তা, এক নসিহতে বক্তা তো একটু মোহাব্বতে পড়েন না। পড়িয়া হযরতে বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, শৈল কতয় মাইয়ার জালাতন, বিল্লালের পবিত্র মুখে নবীর দুরূদ পড়ে, হইল সে যে ইসলামের প্রথম মুয়াজ্জিন গো। সময় যায় পর দুরূদ নবী পাই কন্যা, পর দুরূদ নবী মুস্তাফা, আই গো সময় যায় পর দুরূদ। বন্ধু ও নবীর পাগলেরা, এবার আজরাইল রে, ওই ফেরেশতা আজরাইল রে ডাক দিয়ে কইব, এ আজরাইল তুমি কেন বান্দার দিকে থুতু মারো আর নাকের মধ্যে কাপড় লাগাইলা? আজরাইল জবাব দিব, রে ফেরেশতার দল, এই বান্দা গুনাহ করছে, বান্দার রূহটা দুর্গন্ধওয়ালা। ও বাবা রে, এই দেহটার কোনো দাম নাই, এই দেহটার ভিতরে যদি ফানফাকি রূহটা না থাকে, কথা কন্যা ঠিক কিনা? বন্ধুরে, পানপাকি রূহটা যদি বাহির হইয়া যায়, এই দেহটার দাম শেষ, বেলু শেষ। দেহটা মাটিয়ে খাইবো, দেহটারে পোকে খাইবো, সিগালে কামড়ে কামড়ে শরীরের গোস্ত গুলা খাইবো। 7 দিনের মাথায় চুলগুলা জোরে জোরে পড়ে যাইবো, 8 দিন 15 দিনের মাথায় নখ খুইলা যাইবো, চামড়ার মধ্যে পছন্দ হইয়া যাইবো, পেটটা ফাইফা চামড়ার মধ্য দিয়া নারী বুড়ি গুলা বাইরে হইয়া রক্ত গুলা পানি হইয়া যাইবো। এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট। আল্লাহ ওই বান্দার রূহটারে কই রাখতাম, বলে বান্দারে তাড়াতাড়ি নিয়ে জাহান্নামে ঢুকা। মাবুদ ও দয়াল আল্লাহ, জাহান্নামের মধ্যে বান্দারে যে ঢুকাইমু, বান্দারে কেমনে রাখবা? আমার নবী কই, উম্মত রে, জাহান্নামে যখন ঢুকাইব রে, ওই জাহান্নামের মধ্যে আমার আল্লাহ 1000 বছর লাল রঙের আগুনে জ্বালাইবো, আরো 1000 বছর সাদা রঙের দোয়াওয়ালা আগুনে জ্বালাইবো, আরো 1000 বছর কালা দোয়াওয়ালা আগুনে জ্বালাইবো। বান্দারে 3000 বছর জ্বালায়া এত কষ্ট, এত কষ্ট রে, এত আঘাত দেওয়া হবে। আমার নবী যখন এই কথাগুলা বলে, মসজিদে নববীর মিম্বরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নবীর সামনে 70 মতান্তরে 72 জন সাহাবায়ে কেরাম বসা, কানতে কানতে 40 জন সাহাবী বেহুশ হয়ে গেছে, বাকি 30 জন গড়াগড়ি করে কান্দে আর কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট যদি বান্দা পায়, এই কষ্ট কেমনে সহ্য করব, কেমনে সহ্য করব? আমার নবী কান্দে। এ সাহাবায়ে কেরাম, তোমরা ধৈর্য ধারণ করো, ইয়া রাসূলুল্লাহ, এই কষ্ট তো সহ্য করতে পারবে না। আমার নবীজি, আপনি বলেন না, বান্দাটারে কি একটু মুক্তি দেওয়া হবে না, আরাম দেওয়া হবে না? 3000 বছর জ্বালায়া আমার আল্লাহ বান্দারে আর কত কষ্ট দিব, একটু কি শান্তি দিত না? আমার নবী কয়, দিব দিব দিব। বান্দারে 3000 বছর পরে একটা জায়গার উপর দাঁড় করে দিব, বান্দারে বলা হবে, এ বান্দার দল কি বলবা বলো? বান্দা কিছু বলবে না, 3 বার বলবে, মোয়ে পানি, মোয়ে পানি, মোয়ে পানি বলে 3 বার চিৎকার করবে। সাহাবায়ে কেরাম কান্দে, ইয়া রাসূলুল্লাহ, তখন কি পানি দেওয়া হবে না? আমার নবী কয়, সাহাবীরা শুনো, হ্যাঁ পানি দেওয়া হবে। নবী গো, কিসের পানি দেওয়া হবে? আমার নবী কয়, শুনো, একটা লোহার পাত্রে গরম কইরা আগুনের কয়লা যেমন লাল হয়ে যায়, ওই লোহার পাত্রটারে আগুনের গরম কয়লার মধ্যে গরম কইরা
গো ওই পাত্রটার ভিতরে অন্যান্য জাহান্নামীদের রক্ত আর পুঁজগুলা দেওয়া হবে। বান্দা নে পান কর, পান কর। দুনিয়ার কোন রক্ত, দুনিয়ার কোন পানিতে ময়লা পড়লে পান করি না। রক্ত পুঁজগুলা কেমনে পান করবা? হোসেনপুরের বাবা একবার চিন্তা করো, রক্ত পুঁজগুলা পান করতে পারবা না। আমার নবীর সাহাবায়ে কেরাম বলে নবী গো তখন কি তারা পান করবে? আমার নবী কয় বড় পিপাসায় থাকার কারণে তাদের কলিজা শুকিয়ে যাবে, তারা পানিগুলা তাদের জিহ্বাতে ডালবে, জিহ্বাটা গলে যাবে, জিহ্বাটা গইলা পেটের নাড়ি বুড়িগুলা গইলা পায়খানার রাস্তা দিয়ে থরথর থরথর করে বের হবে। মানুষ এত কষ্ট কেমনে সহ্য করবা গো? একটা বার চিন্তা করো, একটা বার চিন্তা করো। আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের নামাজের সময় কান্না করতে করতে আমার নবীর কাছে আইসা ডাক দিয়ে কয় গো আল্লাহর হাবিব আমি বড় মারাত্মক একটা স্বপ্ন দেখেছি নবী গো। ওমর ইবনে খাত্তাব কেমন স্বপ্ন দেখেছ? নবী আমি দেখেছি দুনিয়ার জমিনের মধ্যে এমন গরম হাওয়া, গরম বাতাস মানুষের গায়ে লাগতেছে, মানুষের চামড়া গুলা ঝরে ঝরে পড়ে যাচ্ছে, মানুষের শরীরে ফুসকা পড়ে যাচ্ছে। নবী আমার নবী বলে ওমর ইবনে খাত্তাব আমার আল্লাহ তাআলা গভীর রজনীতে তোমার এই স্বপ্ন দেখায়া তোমার ইঙ্গিত করেছে ওমর ইবনে খাত্তাব গভীর রজনীতে ঘুমিয়ে থাইকো না, উঠো উঠো উঠো, আল্লাহ তাআলার ডাকে সাড়া দাও যেন তোমার পুরা শরীরটা জাহান্নামের আগুনে জ্বলে না যায়। আমার পর্দার অন্তরালের মা আমি চাই না গো তোমাদের শরীরটা জাহান্নামের আগুনে পুরুক। মুরব্বি বাবারা আমি চাই না গো তোমাদের দেহটা জাহান্নামের আগুনে পুরুক। আমার নবী বলে শুধু জাহান্নামের আগুনে না, কবর থেকে যখন মানুষগুলা হাসরের ময়দানে চলে যাবে গো ওই হাসরের ময়দানে এমন একটা ভয়ঙ্কর অবস্থা হবে, তামার জমিন হবে। ওই জমিনের মধ্যে অনেক মানুষের ঘাম থাকবে তাদের হাঁটু পরিমাণ, অনেক মানুষের ঘাম থাকবে নাভি পরিমাণ, অনেক মানুষের ঘাম থাকবে তাদের বুক পরিমাণ, অনেক মানুষ গ্রামের সাগরে সাঁতার কাটতে থাকবে। জমিনটারে এমন উত্তপ্ত করে দেওয়া হবে, ঘামগুলা শুকিয়ে যাবে, মানুষগুলা হায় হাহাকার করতে থাকবে। বাবার সামনে সন্তান, সন্তানের সামনে মা, মায়ের সামনে এলাকার প্রতিনিধিরা, সব মানুষগুলা উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে। একজনের শরীরে কোনো জামা কাপড় থাকবে না অবস্থায় হাসরের ময়দানে আপনি আমি উঠে যাব। এমন হাহাকার, এমন আফসোস। পর্দার অন্তরালের মা, যুবক ভাই, মুরব্বী বাবা, মনে কি তোমার প্রশ্ন জাগে না? একজনকে আরেকজনের দিকে তাকাবে না? আমার নবী কয় না না, তাকাইবার সময় তো পাবে না, কারণ আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে একটা মানুষের মাথার উপরে 12টা করে সূর্যের তাপ প্রদান করবে, 12টা সূর্যের তাপ। ওই 12 সূর্যের তাপে মানুষের মগজগুলা গলে যাবে, কানের ছিদ্র দিয়া মগজগুলা বের হবে। এত কষ্ট, হাই হুতাশ। হোসেনপুরের মানুষ শোনো, পর্দার অন্তরালের মা শোনো, কেউ কারোর দিকে ফিরেও তাকাবে না গো। মানুষগুলা তাদের কপাল ওই সূর্যের দিকে ঘুরে রাখবে, তাদের চেহারা ঝলসে যাবে। মানুষগুলারে হাসরের ময়দানের ডান দিক থেকে বাম দিক থেকে পেছন দিক থেকে সামনের দিক থেকে আগুনের কুণ্ডুলি জ্বালা দিয়া একসাথে দৌড়াইবে। মানুষগুলা দৌড়াইতে থাকবে, মা সন্তানকে চিনবে না, বাবা মাকে চিনবে না, বাবা তার স্ত্রীকে চিনবে না, দুনিয়ার কোনো ভাই তার বোনকে চিনবে না, বন্ধু বান্ধবকে চিনবে না। চিন্তা
চিন্তা করে দেখো, দুনিয়ার বন্ধু বান্ধবের সাথে মধুর সম্পর্ক নিয়ে মারামারি ঝগড়া পাতা দয়, স্বামী স্ত্রী মারামারি ঝগড়া পাতা দয়, ভাই ভাই দ্বন্দ্ব ফাসাদ হয়, কেউ তোমারে চিনবে না। হাসরের ময়দানে যখন মানুষগুলা আফসোস করতে থাকবে, আমার নবী বলেন উম্মত, ওই হাসরের ময়দানে শুধু নামাজিরা থাকবে না, নামাজিও থাকবে, বেনামাজিও থাকবে, রোজাদারও থাকবে, বেরোজদারও থাকবে, হাসরের ময়দানে সব শ্রেণীর মানুষ থাকবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, তখন মানুষগুলা যে হাই হুতাশ করবে, আপনি নবী কি করবেন? আমার নবী কয়, পশ্চিম দিক থেকে সাদা রঙের একটা আজকাল লাগা আমি নবী হাসরের ময়দানের মধ্যে আসবো। আমার আল্লাহ তাআলা আমি নবীজিকে একটা জায়গা দান করবে, মানুষগুলোর উপরে যদিও সূর্যের তাপ পড়বে, আমি নবীর উপরে সেই সূর্যের তাপ পড়বে না, কারণ আমার আল্লাহ তাআলা আমি নবীজিরে লাওয়ায়ে হামদের পতাকার নিচে জায়গা করে দিবে। ওই লাওয়ায়ে হামদের পতাকার নিচে তাইকা আমি দেখবো আমার উম্মত গুলার চেহারা গুলা একবারে কেমন জানি মলিন, মা বাপ মইরা গেলে এতিম সন্তানের চেহারা যেমন হয়ে যায় গো, ওই বান্দাটা ওই উম্মত গুলা এমন এতিমের মতো থাকবে। নবীজি আপনি কি করবেন? বলে আমি দয়াল নবী হাসরের ময়দানে আমার উম্মত গুলা যারা নামাজি, যারা রোজাদার, যারা হালাল পথে চলছে, যারা দুনিয়ার জমিনে থাইকা আল্লাহর বন্দেগীতে কাটাইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। যারা আল্লাহর ভয় কইরা নিজের পূর্ববর্তীদের দিকে তাকায়া আগের জন্য ভালো ভালো নেক আমলগুলা প্রেরণ করছে, আমি আল্লাহ তাআলা তো তাদের অন্তরের খবর জানি। আমার নবী বলবে আল্লাহ তাআলার হুকুম মোতাবেক আমি নবী আমার নামাজি ইমানদার উম্মতদেরকে টান দিয়া দিয়া ওই লাওয়ায়ে হামদের পতাকার নিচে জায়গা করে দিব। দেখি মাহফিলের থেকে আলাদা হাদিয়া নাকি? চিন্তা করছেন টেহা এর কামড়ায় ওই না, এটা হাদিয়া দিচ্ছে মোহাব্বত করে, কমিটি থেকে বলে আলাদা 1000। কি মার হাবা জোরে কইন যে আপনারা কইলে আমি দিয়ালাম, আমরা বাগজুক করে নিতে পারলে মার হাবা আসতে বাগজুক করে নিতে পারবেন, এটা এক টাকা করে আগে ভরতো না, অসুবিধা হইতেছে। আরো দি কিটা এই অনকালা দিয়েন না, নামতের বালা দিয়েন 1100 মিল করছে গাউসে পাকের মহব্বত দি মার হাবা কয় না বেটা। দেখছি নি টেহার একটা খেলা লাগছে রে এরকম। আলহামদুলিল্লাহ আমার টেহা দিয়ে কোনো দাম নেই, আমার কাছে অনেক টাকা, টেহার অভাব নেই, সিনেমিনি করতেছে এইসব সাই। আরে আমার ভাই দুদুক যাবো তো, আমার মা বাপরে সুখে রাখার মতো টেহা আছে আমার কাছে। বহুত ছুতাদের কাছে বাহে 100 টাকা খুঁজানো লাগে, হ্যাঁ বাহিরে ওষুধ খরচের টেহা দেওয়ার সময় এর বেডির কাছে জিগা বেটকে তুই কথা কই। আমার মনটা বেশি একটা কষ্ট, আজকে 8 মাসের উপর আমার মাটা অসুস্থ। আমি মনে হয় আশরাফ বাদাইও কইছি, সলিমা বাদাইও কইছি, এই রূপসদির সাইডে যতগুলা জায়গা মাহফিলে আমি কইছি। আমি ডাক্তারের কাছে কইছিলাম ডাক্তার সাহেব পারলে 10-15 লাখ টাকা লয়ে যান, আমার মাটা যেন হাঁটতে পারে এমন একটা ব্যবস্থা করে দেন। আমার কইছে শামীম সাহেব টাকা দিয়ে তো মানুষ ভালো হয় না, টাকা দিয়ে যদি ভালো হইতো আমার তো টেহা নিয়ে কইল দিলেন আপনার মা হাঁটে। আমি নিয়ত করছি আল্লাহ যেহেতু টেহা দিয়ে আমার মা সুস্থ হইতো না, যেদিন আমার মা লাঠি ছাড়া হাঁটতে পারবো এদিন টেহাটা দিয়ে আমি আমার মা বাপরে লইয়া মক্কা মদিনা যাব। আর তুমি টেহা নিয়ে তুমি গুণ যাও, টেহা নিয়ে তুমি ব্যাংকে রাখো, টেহা নিয়ে তুমি বক্সে রাখো, টেহা নিয়ে বেডিটার কাছে জুলা করে শয়তান। বহুত মা বাপ শুধু ওষুধ খরচের লেগে কান্দে, বহুত মা বাপের ফুট বাদ দেয় না, এই মা চিল্লে চিল্লে কান্দে। তুই এর টেহা কামাই করতে পারবি, তোর টেহা দিয়ে কোনো শান্তি হতো না। গতকালকে এক রাইতে তো মনে 95,000 টাকার মতো লিয়ে ঘরে গেছে এক রাইতে। ওই মিয়া লইয়া যাইয়া টেহা তো ঘরে রাখি নাই, আগে আমার উঠেছি ঘুমের থেকে উঠে ওই যাওয়ার সময় খিচুড়ি লেগেছে। নোয়াগাঁওয়ার কি আপনাদের
নোয়াগাঁও, এর আগেরটা ওই যে তিতাস, এর আগেরটা বলরামপুর। কইরাতে বাড়িতে গেছি, যে আগে আম্মা উঠছে, যাইতে এর আবার ডিব্বাত ভরে খিচুড়ি দিয়ে দিছিল, ওটাই খাবাইছি। যাইতে আম্মার পছন্দের বিস্কিট লয়ে গেছি, নিয়ে রাখছি। কইছি কিছু লাগবো না, কইছে আমার ছোট ভাইটার বিয়া কয়দিন পরে। আমি কইছি যে তার লাগে কিছু খরচ লাগবো, টেহা দিস। কইছে ঘরের খরচ লাগবো, এটার লাগে আলাদা টেহা দিস। এরপরে দেখছি আর দিয়ে চাইছি, চাইয়া আবার আলাদা কিছু টেহা বাইর করে এটা কইছি আপনার কাছে রাখ। কমে গেছে, কমছে। আজকে আউনের সময় তো এক ভক্তই পকেটে ওই যে ইয়ার, আমি পরে গইনা দিই 10,000 টাকা দিয়ে দিছি, মার দিছি রেখে 9,000 টাকা আর দেয় 10,000। আজব, তোর মা বাপরে টেহা পয়সা দিলে তোর টেহা কম। তোমার আম্মা আব্বার কাছে তুমি তোমার সম্পদ রাখলে, মা বাপ যতদিন বাচ্চা আছে টেহা পয়সা চিন্তা করিস না। আম্মা আব্বারে খুশি কর, কই থেকে আইবো চিন্তা করতে পারবা না মিয়া। আমার পর্দার আলে মহিলারা বইয়ে রয়েছে, আম্মা আপনার মধ্যে যারা আছেন জামাই শ্বশুর শাশুড়ি 10-20 টাকা দিলে আপনার কেন কেনা, আপনি বোকা বেডি, আপনি বোকা বেরিয়ে তো এই কথা বলে অনুচ্ছেদ যাই বোকা। আমার যাইছ না, আমি চাই না তোরা জাহান্নামে যাস, আমি চাই না আমার আম্মারি জাহান্নামে যাক। কারণ নিজের জামাই যদি নিজের টেহা পয়সা থেকে তার শ্বশুর শাশুড়ি মানে তার মা বাপরে, জামাইয়ের মা বাপরে যদি দেয়, আর তোমার নন্দেরে দিলে যদি দেয়, এই জামাইয়ের কামাই আল্লাহ তাআলা অফুরন্ত বরকত দিয়ে দেয়। আমার বাপের কামাই বুঝি না, আমি নিজে কামাই করি, এটা দিয়ে চলে। এবার আমার থেকে মানে আমার বাপ আমার সামনে, আমার ড্রাইভার টাইভার থাকলে দিকে আমি আবার দেখলে, আমি একদিনে আমার ড্রাইভারের সামনে গেছি, তোমার সামনে দেখলে আমার ডর লাগে, তুমি কোন সময় টেহা ঘুর যাবো আসি ওনা মানা করি। কারণ আমার আবার টেহা দিলে ধরেন 1,000 দিছি, ঘুরিয়াই রে করবো না, 5,000 দিছি ঘুরে আইয়ে করবো না, 10,000 ঘুরে আইয়ে নাই। ও আছে হয় ধরেন নিজের আত্মীয় স্বজনের কেউ দিব, নিজে দোহানে বইয়া ভাইয়া বন্ধু এলাকার মানুষ যা আছে, হুজুরের বাপ না, আমি কইছি নিজে খাইবেন না কেউ থেকে, পারলে 10 কাপ খাওয়াইবেন। আমার বাপে খাওয়াইবো, আল্লাহ আমারে দিব, আমার মা খাওয়াইবো, আল্লাহ আমারে দিব। কথা কই, হ্যাঁ? তা আমি বুঝি তো বাপের মনটা খারাপ হয় না, আমি এটা মনে করি না কিছু। আমি কইছি যে টাকা পয়সা সব আপনার পিছনে খরচ করলে অসুবিধা হইব। আমি আমার মার এই কথা কইছি যে আমি যদি মইরা যাই, যদি কামাই করে দিয়ে গেছি আপনারা খাইয়া মরতে পারবেন। আমার যে মাদ্রাসা চলে কয়টা এটা কেউ জানেন নি? না কেডা জানেন কইছে? ওই যে কইছে তো কস না, এটা জানে তো এমনি চলে নাকি? আমি কিছু চিন্তা করা লাগে না। এক মহিলা আমার ফুড ডাকছে, ময়মনসিংহ হালুয়া ব্যাপারী, মোবাইল লয়ে চলেছে 60,000 টাকা দামে, মিষ্টির বক্স লয়ে চলেছে 6টা, আপেল কমলা সমানে। আরে আমি যদি কই যে আমার বাড়িতে আমি আমার ভক্তরার জায়গা দিমু, আমার যে বাড়ি আছে এই বাড়ির মতো 60টা লাগবে আমার ভক্ত জায়গা দনের লাগে। এটা কি লেগে জানেন নি? এটা অন্য কোনো কারণে হইছে না। আমি মাদ্রাসা 6-7 এ যখন পড়ি তখন আমি ওয়াজে শুনছিলাম মা বাপের পায়ে সুমা দিলে আল্লাহ ফুতের দামি বানায়, বড় বানায়। আমরা তখন বাতার বেড়ার গড়া ছিল, বাতার বেড়া চিনেন নি? এই বাতার বেড়া গোবর দিয়ে লেপ পারাইছে, এই গরম বিল্ডিং বাতার বেড়ার গড়া ছিল। এই ঘরে আম্মা আব্বা হুইয়া রইছে, যায় শুধু ফাঁড়ি সুমা দিছি, কাম লাগছে তো। 10 বছর চলে হুজুর ওয়াজ করি আমি চিন্তা করেছি আমার বয়সটা কত দূর, 10 বছর ওয়াজ করি। আমি শিক্ষাগত যোগ্যতা দিয়া কামেল পরীক্ষা দিতেছি। আমি কি আমার শিক্ষাগত যোগ্যতা কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলা অনার্স শেষ, আমি কি শিক্ষাগত যোগ্যতা দিয়া আল্লাহর কসম আমি আমার মাদ্রাসার সব ছাত্রদের থেকে আমি সবচেয়ে গাধা। তবে আমি বিশ্বাস করি আমি যেদিন আমার মা বাপের পায়ে ঘুমা দিছি, তোমরা যারা পোলাপান এখানে বসছো, মা বাপ কোনো কাজের জন্য বলে ফাটতাম না, দমুদ দিয়া তাই গাও, আল্লাহর দোহাই লাগে। আব্বা জিরা আপনারা যারা ছোট ছোট আছেন, আপনারা মা বাপ কোনো কথা কইলে, কোনো কামের লেগে কইলে ফাটতাম না কইয়া ফালাই দিয়ে আম্মা বাদে ফাটতাম না কনে মনে যে কষ্টটা গেছে, জীবনে আর বড় হইতাম না, জীবনে আর কোনো কামাই রুজি করতাম না, জীবনে আর শরীরে শক্তি খুঁজে পাইতাম না, মানুষের কাছে দাম পাইতাম না। কারণ মা বাপরে তুমি দাম না দিয়া দুনিয়ার কি এর এমপি আর কি এর মন্ত্রী জুতার বাড়ি খেয়ে মরবা বেটা, আম্মা আব্বার মনে কষ্ট দেওয়ার কারণে। বহুত মা বাপ ফুতে খানা দেয় না, চোখের পানি ফালায় ফালায় কান্দে, আছে না? বহুত মা বাপ আছে ফুতে ধমক দিছে, এই কথা চিন্তা করে করে কান্দে। আরে আমি আমার আম্মা অসুস্থ হওয়ার পর আমার জীবনটা জাহান্নামের মতো হয়ে গেছে। টাকা কামাই করি না, আমি দৈনিক রাইতে কামাই করি না হুজুর, ভর্তি কামাই করি, এটা আমার কাছে জীবন মনে হয় না। এর লেগে মনে হয় না জানেন,
কারণ আমি ঘুমের থেকে ওঠার আগে আমার নাস্তা আমার টেবিলে আমার আম্মা আদি করে রাখতো। আজকে শুক্রবার গেল, গত শুক্রবারে আমার মা 12টা বাজে আমি আমার আম্মার রুমে গেছি, আমার মোটরসাইকেলে চাবিটা লইতাম, যাই দিয়ে আমার মা কান্তাস, আমার মাটা কান্তাস। আমি কিছু কান্দেন কেন, কোনো সমস্যা হয়েছে? ও না, কোনো সমস্যা হয়েছে না। আমার মা কইতাছে যে আমি কান্দি, তুই একটু পানিও খাইয়া যাইতেছস না, এমনি জুমার যে গেতেছস। আমার মা সুস্থ থাকতে সেমাই রানতো। আমার আম্মা জানে আমি বাসা বাসা দুধে সেমাই খাই, টাইনটা টেবিলের উপর রাখতো, ডিম সিদ্ধ করে রাখতো, রুটি তরকারি আলাদা রাখতো, আলাদা চা দিত, দুধ দিত, আমি সেটা দিতাম। কিনতেন দেন এডি, আমি তখন এই কথাটা স্মরণ করে কাঁদছি। এখন যে আমার মাটা অসুস্থ, আমার কে খাওয়াইবো? এই অসুস্থ যে লাঠি পট দিয়ে দিয়ে ভাই আমার ঘুম অবস্থায় আমার মা আমার কপাল, আমি মাতি না, আমি চোখ খুলি না, তাইতে আছে পুতির নি কোনো অসুস্থ হয়ে গেছে। মায়ের কান্দন যাব জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আম্মা অসুস্থ হওয়ার পরে বাতরান দুই না মানুষ না, আত্মীয় স্বজনের মহিলারা ফালাই দিয়ে গেছে। আমার আম্মা অসুস্থ, আমার কাছে টিয়া আওলাদ হয়েছে, দিছি না দেখে ফালাই দিয়ে গেছে। এটা আত্মীয় নিয়ে আপনি কনছে, আমার বাপের কইছে আত্মীয় বলে পরিচয় দিবা, আমার ঘরের সামনে আসতে দিবা না, কারণ আমার মার এই অবস্থায় ফালাই তারা চলে গেছে, এরা আমার আত্মীয় না, এরা আমার সবচাইতে বড় দুশমন। আমার আম্মার খেদমত করে এই আপনাদের নরসিংদীর এক মহিলা, আমার আম্মার খেদমত করে, হোমনার এক মহিলা আমার আম্মার খেদমত করে, এরা যায় আমার আম্মার সব কাজ করে। আমি কইছি যারা আমার আম্মার বিপদের সময় আমার কাছে দিল, এরা আমার সবচেয়ে কাছের মানুষ, এর জন্য লাখ টাকা খরচ করলে আমার অসুবিধা নাই, কিন্তু যারা আমার আম্মার এই বিপদের সময় আমরা ফালাই দিয়ে গেছে গা, এরা আমরা আত্মীয় না। আত্মীয় তোমার বিপদের সময় বন্ধু বান্ধব নাই, খানাটা কোরমা ফলাউটা যখন খাওয়াইবা দেখবা কত ভাইয়ের বন্ধুর অভাব নাই, এরা বন্ধু না বেড়া, বিপদে যেটা বন্ধু এটাই সবচাইতে বড় বন্ধু। তার হাত তুলে বলেন ঠিক না বেঠে? আমার ভালার সময় আপনি আছেন, আমার মন্দের সময় আপনি নাই। আচ্ছা কোন তো এটা বন্ধু, এটা বন্ধু। ওরে হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কুলে করি, ওরে তবু না মারা করিল, গুল বিজল গুয়ে মুতে, আমরা রে শুকনায় রাখিয়া মা ঘুমাই ভিজাতে, আরে অসুখ হইলে দেখি ছায়া আমার মায়ের সে বিছানায় বইয়া রে, বলে আমায় আল্লাহ দাও বলয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে মায়ের কান্দন যাব জীবন, 2-4 মাস বোনেরও কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি বলে, শত পাপ ডাইকা মায়ে টান দিয়া নেই কুলে, আরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি বলে, শত পাপ ডাইকা মায়ে টান দিয়া লয় কুলে, আরে এমন মাজার কবর দেশে রাইখো আল্লাহ মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার
জনম দুঃখী মা। সন্তান ল্যাংরা লুলা কানা হইলে মায়ে নাহি হেলে, দুলাবালি যাইরা মায়ে টান দিয়া লয় কুলে। সন্তান ল্যাংরা লুলা কানা হইলে মায়ে নাহি ভুলে, দুলাবালি যাইরা মায়ে টান দিয়া নেই কুলে। ওরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, দুলাবালি শত পাপ ডাইকা মায়ে টান দিয়া লয় কুলে। আল্লাহ এমন মাজার কবর দেশে, বলেন না, এমন মাজার কবর রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এ সন্তান রে, মরার পরে কবরে যাইবা, আমার আল্লাহরে খুশি কইরা কবরে যাও। আমার আল্লাহরে যদি কষ্ট দিয়া কবরে যাও, মরণে শান্তি নাই, কবরে শান্তি নাই, হাসরে শান্তি নাই, ফুলসেরাতে শান্তি নাই, মিদানে কোনো শান্তি নাই। সাহাবীরা কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবী বলেন না মানুষ কেমনে মরণে কবরে হাসরে মিদানে ফুলসেরাতে শান্তি পাইব গো। আমার নবী কই উম্মত, যদি তুমি ওই আল্লাহরে খুশি করো গো, তাইলে কবরে হাসরে মিদান ফুলসেরাতে শান্তি পাইবা। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার আল্লাহ কেমনে খুশি হয়? আমার নবী কয়, যদি তুমি তোমার আম্মা আব্বা বুড়া মানুষ হইয়া যায় এদেরকে খুশি করতে পারো। সাহাবায়ে কেরাম কয় নবী গো, আমি আমার মা বাবার ভিতরে কারে বেশি সম্মান করব? আমার নবী কয় তুমি তোমার মারে বেশি সম্মান করবা। আমার নবী সাহাবীরা কয় নবী এর পরে কারে সম্মান করব? আমার নবী কয় তোমার মারে সম্মান করবা। ইয়া রাসূলুল্লাহ এর পরে আর কারে করব? নবী কয় মারে করবা। ইয়া রাসূলুল্লাহ এর পরে কারে করব? আমার নবী চতুর্থবার কয় তোমার বাবারে করবা। নবী গো মার কথা তিনবার, বাবার কথা কে লাগে একবার বললেন। আমার নবী কই উম্মত, ওই মা 10 মাস 10 দিন গর্ভে নিছে। দুনিয়াতে আসার সময় একটা মহিলা মানুষ মাত্র 45 ওয়াটের কষ্ট সহ্য করতে পারে। একটা সন্তান যখন দুনিয়াতে আসে একটা মহিলা 55-57 ওয়াটের কষ্ট সহ্য করে। যেই কষ্ট হইলে মানুষ মারা যায়। দুনিয়াতে আসার পরে নিজে না খেয়ে খাওয়াইছে, টাইম মতো গোসল করতে পারে নাই, মায়ের সৌন্দর্য ধরে রাখতে পারে নাই, 2 সন্তানদের দুধ পান করানোর জন্য মা সুন্দরভাবে খানা খাইতে পারে নাই। এত কষ্ট তোর মা সহ্য করছে, এই জন্য তোর মার কথা 3 বার বললাম। বাবার কথা কেন একবার বললাম? বলে তোর বাবা কামাই রুজি কইরা রক্তরে পানি বানাইয়া তোরে খাওয়াই, এই জন্য তোর বাবার কথা বললাম। নবী গো, ও নবী গো, এদের এত সম্মান কেন, ইজ্জত কেন? আমার নবী কয় শুধু সম্মান না, শুধু ইজ্জত না রে সন্তান। ওই ব্যক্তির কপাল মন্দ, ওই ব্যক্তির কপাল পোড়া, ওই ব্যক্তির কপাল মন্দ যার মা বাবা জীবিত থাকা অবস্থায় ওই ব্যক্তি জান্নাত কিনা নিতে পারে নাই। নবী গো কি বলেন, মা বাবা জীবিত থাকলে সন্তান কেমনে জান্নাত কিনা নেয়? আব্বাজি জানোনি, ওই মার পায়ের নিচে তোমার জান্নাত। যদি তুমি তোমার মারে খুশি করো জান্নাত পায়া যাইবা, বাপরে খুশি করো জান্নাত পায়া যাইবা। আল্লাহর নবী ওনার আম্মা জানকে হারাইছেন জন্মের পরে, আব্বা জানরে হাঁটাইছেন জন্মের আগে। আমার নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে, কেউ কেউ বলেন আমার নবীজি মদিনাতুল মুনাওয়ারার এরিয়ার মধ্যে নবীজি কথা বলতেছেন সাহাবায়ে কেরামের সামনে। হঠাৎ করে আমার নবী দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে যাওয়ার পর সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেছেন। সাহাবায়ে কেরামরে মাঝখান দিয়ে ইশারা দিয়েছেন, সবাই জায়গা করে দিলেন। আমার নবীর সামনে একজন বৃদ্ধ মহিলা লাঠি বট দিয়া দিয়ে আগমন করলেন। আমার নবীজির ঘাড় মোবারক তাইকা নবীজির চাদর মোবারকটা খুইলা আমার নবী মহিলাটার সামনে বিছিয়ে দিছে। ওই মহিলা নবীর সামনে আসলেন, ওই চাদরের উপর দাঁড়াইলেন, চাদরের উপরে বসলেন। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কই নবী গো, ও মায়ার নবী, আপনার চাদর মোবারকের পাগল আমরা, আপনি নবীর আমরা এত সম্মান করি, এত তাজিম করি। মহিলা গো, কে এই মহিলা? নবী গো, এই মহিলার আপনি এত সম্মান করলেন। আমার নবী কয় সাহাবীরা, এই মহিলার কেউ না রে, বৃদ্ধ মহিলাটা হইল আমি নবীর দুধ মা। আমার মায়ের ইন্তেকালের পরে আমার এই দুধ মা আমি নবীর
দিয়ে আমার জন্মের পরে আমার দুধ পান করাইছে। নবী গো, দুধ মারে যদি এত সম্মান করি, দুধ মারে যদি এত ইজ্জত করি, নিজের মারে কত সম্মান করব। আজকে এই এলাকার কোন পোলা জানি দুবাই থেকে আমার কল দিছে, হুজুর গত বছর হোসেনপুরের মাহফিলে গেছেন, আমার মাটা মারা গেছে, হুজুর এই বছরও যাবেন, আমার লাগে একটু খাস করে দোয়া করবেন। হুজুর আমার আম্মার বড় স্বপ্ন ছিল আমার লাগা সুন্দর করে বিবাহ করাই আমার বউ বাচ্চা নিয়ে সংসার করব। হুজুর আমার মা এখন দুনিয়াতে নাই, আমার আম্মার জন্য কাজ করে দোয়া করবেন। আমি জানি না এই হোসেনপুরের মাহফিলে কোন সন্তান জানি এই হোসেনপুরের গোরস্থানে তারার মারে শোয়া দিয়া আজকের মাহফিলে বসে গেছ। কোন সন্তান জানি তারার বাপরে কবরে শোয়া দিয়া এই মাহফিলে বসে গেছ। সন্তান সবার মুখ দেখো কিন্তু মা বাবার মুখ দেখো না। ও সন্তান, আল্লাহর দরবারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবা। আল্লাহর নবী কয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে সন্তান যদি এই দোয়াটা পয়রা চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ও আল্লাহ, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, ও সন্তান ওই মা বাপরে অনেক কষ্ট দিছ, মা বাপের কলিজাতে আঘাত দিছ, মা বাপরে ধমক দিছ। আল্লাহর হস্তে তোমার পাউডির ভিতরে হাত দিয়া বলি ওই মা বাবার পায়ে ধরে ধরে মাপ চাইও। সন্তান মা বাপ যদি তোরে মাপ না করে রে, আমার আল্লাহ তোমারে মাপ করবে না। অনেকে চিন্তা করে হুজুর যারার বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাই আব্বার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাই আমার পায়ে ধরে মাপ চাইব, আমি কার পায়ে ধরে মাপ চাইব? সন্তান যাদের মা কবরে বাবা কবরে বাড়িতে যাইলে পেটের ক্ষুধা নিয়ে বসে থাকো, আগে এক বেলা ভাত না খাইলে কেউ তোমার মা তোমার কাছে বারবার বলতো পুত্রে ভাত দি খাইছস না, পেটটা দিয়ে পিঠের সাথে লাইগা রয়েছে। এখন মা কবরে দুই তিন বেলা খানা না খাইলে কেউ একবার জিজ্ঞাসা করে না পুত্রে খানা দি খাইছো না? আরে জিগাইব কে রে? মা তো কবরে শুয়া রইছে। গভীর রাত্রে বাড়িতে গেলে মা সন্তানের জন্য না খায়া পয়সা থাকতো, এখন বাড়িতে গেলে বউয়ের মতো খায়া ভাতগুলা বাইরা টেবিলের উপরে ফালায়া রাখে, মা দি খাইছে না। এমন অনেক মা ছিল যারা তাদের সন্তান বাড়িতে আসার আগ পর্যন্ত ঘুমাইতো না, পিরাটা লইয়া দরজায় বইয়া থাকতো, বাপের ঘুম থেকে তুইলা পাঠাইতো, রাস্তায় আগায়া দেখেন না ফুতরানি আইতাছে। এখন মা কবরে বউয়ের মতো ঘুমায়, সন্তান তাদের মতো ঘুমায়, কেউ তোমার জন্য দরজাটা খুলা দেয় না। হ্যাঁ মুরব্বী আব্বা কান্দেন কেল্লাইয়া, মার কথা বুঝি বারবার মনে পড়ে। হ্যাঁ যুবক পোলাটা কান্দে কেল্লাইয়া, মার কথা বুঝি মনে পড়ে, কারণ এরা জানে পৃথিবীতে মানুষের অভাব নাই, কিন্তু মা বাবার মতো আপন দুনিয়াতে আর কেউ নাই। এরা এত আদর যত্ন করে মানুষ করছে, মা বাপ লাখ লাখ টাকা খরচ করে আমরারে মানুষ করে দিয়া আজ যে আব্বা কবরে, তোমার কাছে টাকার অভাব নাই, 500 টাকা দিয়ে কিনা বাপরে একটা লুঙ্গি পরাইতে পারো না, কত টাকা কামাই করো, আব্বা দি কবরে শুয়া রইছে, মা দি কবরে শুয়া রইছে, তোর কাছে লাখ 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 টাকার সন্তান, মা ধরনী সিরা কাপড়টা পড়ছে জোড়া তালে দিয়ে হাতে সেলাই কইরা, কইরে সন্তান আমারে দিয়ে 100-1000 টাকা দিয়া একটা জামদানি কাপড় কিনা পরাইতে পারো না। মা কবরে, আব্বা বিদেশ থাকলে মোবাইলে কথা বলো, ইমুতে হোয়াটসঅ্যাপে কথা বলো, এখন আব্বারে যে 3.5 হাত মাটির কবরে শোয়া দিয়ে আসছো, কই আব্বারে ফোন দিল তো কথা কন যায় না, আব্বার সঙ্গে কথা কইবা কেমনে? আব্বারে এমন জায়গার ভিতরে শোয়া দিয়ে আইছ, কথা বলা যায় না। বাবা কবরে কেমন আছে একটা বারো জানো না? ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে
পাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে, কবর দেশের খবর লইলি না। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, একটা বারো ছায়া দেখলি না, ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনদিনও শান্তি পাবি না রে, কবর দেশে খবর লইলি না রে, কবর দেশের খবর লইলি না। আগে আব্বা মা বালা কোনো খানা তোরে খাওয়াইতে পারতে না, কিন্তু মুরগি ডিমটা পারলে প্রথম ডিমটা তুই ফুতুরে সিদ্ধ করে খাওয়াইছে। এখন মা কবরে, কেউ তোর একটু ভালো খারাপের খবর লয়। আমার মা দাদি অসুস্থ হয়ে পড়ে রইছে, আমার মা আমি আসার সময় লাঠিটা বট দিয়া দিয়া রাস্তা পর্যন্ত আগে চলে আসে। আমি নিজে কত কই উঠছেন না, জানেননি কলিজাটারে মানাইতে পারি না, বাড়িতে অসুস্থ মা ডারে দেখলে কলিজাটা ছিঁড়া যায়। এ সন্তান, লাখ টাকা কোটি টাকা কামাই করতে পারবা, কিন্তু মা বাপ যে কবরে শুয়ে রইতে শান্তি কোনোদিন খুঁজা বাহির করতে পারবা না। তোমার মা বাপ তোমারে লাখ লাখ টাকা হাজার হাজার টাকার সম্পদ দিয়া গেছে, একটু পরে মাহফিলে মুনাজাত হবে, তোমার মায়ের জন্য বাবার জন্য দোয়া করা হবে। একটা সন্তান নি দাঁড়ায় কইবা, হুজুর আমার মা বাবা আমারে লাখ লাখ টাকার সম্পদ দিয়া গেছে, জায়গা জমি দিয়া গেছে। এই মাহফিল তৃতীয়তম মাহফিল, আগামী বছর মাহফিলটা হবে। আমি আমার মারে ভালোবাসা, বাপরে ভালোবাসা 50,000 টাকা এই মাহফিলে আল্লাহর হস্তে দান কইরা দিব। একজন সন্তান যদি থাকেন, মা বাবা আপনারা যে জায়গা জমি দিয়া গেছে, যদি না দিয়া যায় তো ভাড়া থাকতেন, প্রতি মাসে 5,000 করে ভাড়া দিলে 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। একটা সন্তান শুধু দাঁড়ায় কোনো, হুজুর আমার মারে আমি বড় ভালোবাসি, বাপরে আমি বড় ভালোবাসি, আমি 50,000 টাকা আমার মারে বাপরে ভালোবাসা এই হোসেনপুরের স্কুল মাঠের মাহফিল আমি আগামী বছর দিব। আছেন নাকি একজন সন্তান হাত বাড়াইয়া দোয়া চাইবেন 50,000 টাকা দেওয়ার মতো? একজন মাওলানা কুনান্না মিনাল খাসিরিন। মাবুদ মাবুদ ও দয়াল আল্লাহ, তুমি কি আসমানে না জমিন, না পাহাড়ে না দরিয়ায়, গত জীবনে তোমার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত বাঞ্ছারামপুর থানাধীন হোসেনপুর উত্তরপাড়া প্রাইমারি স্কুল মাঠে হোসেনপুরের প্রবাসী যুব সমাজের উদ্যোগে কবরবাসীর স্মরণে তৃতীয়তম বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলন সাজাইয়া এই এলাকার আমার আলেম সমাজ, হুফাজে কোরআন, তালেবুল ইলম, বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে। আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ করে, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের মধ্যে অনেকে আছে যাদের
যারা মা বাবা কবরে আম্মা আব্বারে তুমি ক্ষমা কইরা যাও ও আল্লাহ। আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রবাসীদের কামাই রুজির মধ্যে বরকত দাও, আয়াতের দিকে বরকত দাও। অনেকে ব্যবসা বাণিজ্য কাজকর্ম করে বরকত দান করে দাও। প্রত্যেকের মনের নেকটা আশাগুলো তুমি পূরণ করে দাও আল্লাহ। প্রত্যেকের চাকরি বাকরি কাজকর্মের মধ্যে বরকত দান করো। মাহবুব রাব্বুল আলামিন আল্লাহ, এই মাহফিলের জন্য যারা যারা পরিশ্রম করে, বিশেষ করে মাহফিলের সভাপতি, সহসভাপতি বৃন্দ, প্রধান পৃষ্ঠপোষক, প্রধান মেহমান, প্রধান অতিথিবৃন্দ, বিশেষ করে আল্লাহ বিশেষ মেহমান বৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, সকল প্রবাসী বৃন্দ, মাহফিল পরিচালনা করতেছেন আমাদের এমকে নূরে আলম সিদ্দিকী সাহেব সহ আয়োজনে হোসেনপুর গ্রামের সর্বস্তরের জনগণ আল্লাহ, উদ্যোক্তা জনাব কামাল মিয়া, সৌজন্য মোহাম্মদ আলী হোসেন মিয়া সহ এলাকার জমিনের যত ভাই বাবারা, মা বোনেরা পর্দার অন্তরাল থেকে হাত বাড়াইছে আল্লাহ, প্রত্যেকের দোয়া কবুল কইরা লও। এই মাহফিলে আগামী বছরের জন্য তারা 20,000, 15,000, 10,000, 5,000, 1,000, 2,000, 3,000 আল্লাহ চাল দিয়া, তেল দিয়া, টাকা পয়সা দিয়া যারা সহযোগিতা করবে নিয়োগ করছে, প্রত্যেকের দোয়া তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, এলাকার যুব সমাজরা মাহফিলটার লেগে অনেক কষ্ট করছে আল্লাহ, বিশেষ করে হোসেনপুরে এত সুন্দর একটা কবরস্থানের কাজ ধরছে, কবরস্থানের কাজের জন্য যারা টাকা পয়সা দিছে, কবরস্থানের কাজের জন্য যারা ইট বালু সিমেন্ট দিছে, কবরস্থানের কাজের জন্য যারা টাইলস দিছে, আল্লাহ তাদের প্রত্যেকের দান তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে আমার কামাল ভাই উদ্যোগ নিয়ে এই সুন্দর মাহফিলটা যারা নিয়ে সাজায় আল্লাহ, প্রত্যেকটা তোমার দরবারে কবুল মঞ্জুর করো। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান মানে মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা আমার জিয়ারত নসিব করায়া আখেরি জবানে পড়ায়া দিয়া মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জনাব মোহরম মিয়ার জন্য দোয়া চাওয়া হয়েছে এলাকার